আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভ বিকাল। আজকে প্রচুর গরম, মৌলভীবাজারে 38 ডিগ্রি তাপমাত্রা। আমরা যারা প্রেগনেন্ট আছি তারা খুব কষ্ট হচ্ছে। তো সব প্রেগনেন্ট আপুদের বলবো বেশি বেশি করে পানি খাবেন, লেবুর রস এগুলো খাবেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের রেসিপি। আজ হঠাৎ করে মনে হয়েছে যে ফ্রিজ খুলে দেখলাম যে কিছু গরুর মাংস আছে হাফ কেজির উপরে। তো আমি গরুর মাংসগুলোকে রান্না করলাম দেশি আলু দিয়ে। আর আমি রান্না করেছি, মাখিয়ে রান্না করেছি। আমি গরুর মাংস সবসময় মাখা মাখা করেই রান্না করি। তো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি ধীরে ধীরে সবগুলো মশলা দিচ্ছি। তো অবশ্যই সবাই আমার ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন, পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। আর আমার মতো এভাবে গরুর মাংস রান্না করে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই বলে যাবেন। একটা কথা মনে রাখবেন, জীবনে কখনো ধৈর্য হারাবেন না। আর ধৈর্য আর পরিশ্রম ছাড়া কখনোই আগানো সম্ভব না। ধৈর্য আপনার অবশ্যই থাকতে হবে। আপনি দেখবেন আপনার মহাবিপদের সময় অনেক মানুষ অনেক কথা আপনাকে বলছে, সেটা হজম করার শক্তি আমার কাছে থাকতে হবে। তারপর সবর করলে অবশ্যই মানুষ বলে যে সবরে মেওয়া ফেলে। দেখবেন যে কোনো কিছুতে ধৈর্য ধরলে অবশ্যই এর শেষ দিকটা ভালো হয়। আর পরিশ্রম যদি না করেন তাহলে জীবনে কোনো উন্নতি করতে পারবেন না। সেটা যে কোনো ক্ষেত্রে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, আর অন্য যে কোনো ক্ষেত্রেই বলেন না কেন, আপনি পরিশ্রম করবেন অবশ্যই দেখবেন আপনি সফল হতে পারবেন। আর অলসতা নিয়ে ঘরে বসে থাকলে কিন্তু কখনো সফলতা আসবে না। এই যে ধরুন আমরা ফেসবুকে যারা কন্টেন্ট তৈরি করি, আমরা যদি প্রতিনিয়ত আমাদের অরিজিনাল কন্টেন্ট তৈরি করে না দেই ফেসবুকে, তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মে আগানো সম্ভব না। তো অবশ্যই আমাদের সুন্দর এবং গঠনমূলক কন্টেন্ট তৈরি করতে হবে আমাদের নিজের ভয়েস দিয়ে, তাহলেই কিন্তু এই প্ল্যাটফর্মে আগানো সম্ভব। আবার অনেকেই আছে যারা বলে যে এই মনিটাইজেশন পেয়েছি, সেই মনিটাইজেশন পেয়েছি, এখন সফল হয়ে যাব। আসলে জীবনে কোনো কাজই সহজ না। যে কোনো কাজ করতে গেলেই পরিশ্রমের প্রয়োজন। ফেসবুকে কাজ করতে হলে অবশ্যই প্রয়োজন পরিশ্রমের। অবশ্যই ফেসবুকে একটা নির্দিষ্ট সময় ব্যয় করতে হবে, তাহলেই না সফলতা আসবে। তো ওদিকে দেখুন আমি কিন্তু মাংসটাকে সব ধরনের মশলা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। ভালো করে মাখিয়ে নিয়ে এখন কিন্তু আমি তরকারিটা চুলায় বসিয়ে দিয়েছি। আপনারা দেখতে পেয়েছেন আমি কী দিয়েছি। তো এদিকে দেখুন আলু আমি পানির মধ্যে ভিজিয়ে রাখছি। মাংসটাকে 50% আমি কুক করব, তারপরে কিন্তু আলুটাকে আমি দিব মাংসের মধ্যে। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি রান্নাও করে নিয়েছি। আর রান্নাটা আসলে মজা হয়েছে। এটা ছিল আজকের দুপুরের রান্না। তো যারা এই সময়ে যারা প্রেগনেন্ট আছেন, আমি সবসময় দোয়া করি সকল প্রেগনেন্ট আপু যেন ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ যেন সবাইকে ন্যায় সন্তান দান করে। সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে এই জার্নিটা আমাদের মেয়েদের জন্য অনেক কষ্টের, অনেক ধৈর্যের। তো সবাই দোয়া করবেন যেন আমাকে একটা ন্যায় সন্তান দান করেন, সুস্থ স্বাভাবিক একটা সন্তান দান করেন। আর আমরা যারা আছি এই ফেসবুকের মধ্যে আমরা কাজ করতেছি, যারা ফলো দিয়ে আনফলো করেন, অবশ্যই যদি আনফলো করারই হয় তাহলে আমাদের কাছ থেকে ফলো নেবেন না, আর পরে আমাদের আনফলো করে দেবেন না। এই কাজগুলো আসলে খুবই বিরক্ত করা। এই কাজ করে আপনারা নিজেরাই নিজেদের ক্ষতি করতেছেন। তো এদিকে দেখুন আমার রান্না প্রায় অলমোস্ট শেষের দিকে। আর খেতেও খুব মজা হয়েছে, আর খুব ভালো লেগেছে। তো অবশ্যই যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন, যাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছাবে, অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, দেখে তারপরে সুন্দর মন্তব্য করে যাবেন। আর সবাই সবার পাশে থাকবেন। আমরা সবাই সবার সহযোগিতায় এগিয়ে যেতে চাই। আর এই গরমের মধ্যে আল্লাহ সবাইকে ভালো রাখুক, হেফাজতে রাখুক।